ময়না মাছ চাষে রাজ্যের মধ্যে অন্যতম ভূমিকা নিয়েছে। ময়নার উৎপাদিত মাছ এখন প্রতিদিন এ রাজ্য সহ পার্শ্ববর্তী উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহারে কয়েকশো গাড়ি প্রতিদিন মাছ বিক্রির জন্য সরবরাহ করা হয়। তবে মাছ গাড়ি করে সরবরাহ করতে গিয়েই প্রতিদিন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, এমনটাই অভিযোগ। মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, মাছ গাড়ি করে সরবরাহের সময় প্রতিদিনই মোটা অঙ্কের টাকা রাস্তায় পুলিশকে দিতে হচ্ছে, এমনটাই অভিযোগ মৎস্য চাষী, ব্যবসায়ী সহ ময়না ফিশ ফার্মার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। আজ ময়নার অন্নপূর্ণা বাজার সংলগ্ন এলাকায় ময়না মৎস্য উন্নয়ন কমিটির উদ্যোগে এই আইনি জটিলতাকে নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। বেশ কয়েক বছর ধরে এই আইনি জটিলতা থেকে তারা রেহাই পায়নি। বিগত কয়েকদিন আগে এমনই অভিযোগ এসেছিল ব্যবসায়ীর পক্ষ থেকে। বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যদের কাছেই এই পুলিশি হয়রানির শিকারের কথা অভিযোগ জানিয়েছিল ময়না মৎস্য উন্নয়ন কমিটির তরফ থেকে। বেশ কয়েকদিন কেটে গেলেও এ বিষয়ে কোনো সঠিক সমাধান সূত্র বেরিয়ে আসেনি। যদিও এই বিষয়ে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী বলেন, পুলিশের হয়রানি নিয়ে এতদিন মৎস্য উন্নয়ন কমিটির পক্ষ থেকে অভিযোগ জানায়নি, তবে এ বিষয়ে খোঁজখবর নেব। অবশ্য ময়নার মৎস্যজীবীদের পাশেই থাকব। সভাটা যেটা হয়েছিল ময়না মৎস্য উন্নয়ন কমিটির আহ্বানে, ময়নার সকল পাইকার বুকার যারা মাছ চাষের সঙ্গে যুক্ত বা মাছের গাড়ি যারা নিয়ে যায় সবাইকে নিয়ে মূলত দেখুন আমরা যেটা আজকে যেটা চাইছিলাম বা যার উদ্দেশ্য করা, আমাদের ময়না সভাপতি মহাশয় যে স্টেটমেন্টটা দিয়েছে যে ময়না অ্যাসোসিয়েশন যে ফান্ড পেতে বসে আছে মমতা গভর্নমেন্টকে বা মমতা পুলিশকে বদনাম করার জন্য, এটা সর্বোপরি মিথ্যা এবং এর আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা সব জায়গাতেই সব সভাতেই এটা বলে থাকি যে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ময়না মৎস্য হাব এবং ময়না মডেল, যেটা আমরা বিভিন্ন জেলাতেও যে আমরা যাই সাংগঠনিক সূত্রে সেখানে আমরা বলে যাই এবং সরকারের কাছে আমাদের আবেদনও ছিল যে ময়না মডেলকে প্রতিটা জেলাতে ছড়িয়ে দিতে হবে। সেখানে আপনারা হয়তো জানেন কি জানি না, আমাদের কাছে যা রিপোর্ট আছে তাতে আগামী বিধানসভার আগে যে 26 সালে বাজেট হবে ওখানে ময়না মডেলের তা কিন্তু উল্লেখ থাকবে এবং ওনার জন্য একটা স্পেশাল বাজেট থাকবে, যাতে ময়না মডেল ময়নার মাছ চাষ যে সিস্টেমে হয় সেই ধারাকে প্রতিটা জেলাতে যাতে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য গভর্নমেন্ট উদ্যোগ নেবে। তো আমি আশা করব এটা খুব ভালো দিক, ময়নার গর্ব। কিন্তু যে সমস্যাটা নিয়ে আমাদের আন্দোলন যেটা চলছে বা যেটা আমরা আগেও বিগত দিনে বিভিন্ন জায়গায় বলে এসেছি বা বিভিন্ন পাইকার বা মাছ চাষিরা যেটা বলেছেন যে বাস্তবে আমি আগেও বলেছি, বিভিন্ন পেপার পত্রিকাও দিয়েছেন যে পুলিশি হয়রানি যেটা হয় সেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল ছড়িয়ে যেখানে হয় বিভিন্ন রাজ্যে, যেটা বললেন যে বিহার যায়, ঝাড়খণ্ড যায়, উড়িষ্যা যায়, আসাম যায়, সেখানে তো আরও বেশি টাকা করে দিতে হয়। তো আমাদের উদ্দেশ্য এটা যে প্রশাসন বা মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা কোনো রাস্তা বের করুন যে যাতে এই হ্যারাসমেন্ট থেকে মাছ চাষিরা বা মৎস্য শিল্পের সঙ্গে যুক্ত যে সকল মানুষ আজকে রুটি রুজি করে সংসার চালাচ্ছে তারা যেন উপকৃত হয়। এবং আমাদের বিশেষ করে এই ময়নার লাইভ স্টকের বিজনেস করতে গিয়ে সমস্যা যেটা হয় যে জ্যান্ত মাছকে নিয়ে যেতে গেলে পিকআপ বুলারো ভ্যানে জল সহ নিয়ে যেতে হয়, তা স্বাভাবিক এবার তাতে ওভারলোডিং আসে এবং উপরে মেশিন ছাড়া অক্সিজেন সাপ্লাই সম্ভব নয়। যে মাছটা বিহার যাচ্ছে বা ঝাড়খণ্ড যাচ্ছে সেখানে তো স্বাভাবিক ব্যাটারি দিয়ে অক্সিজেন দেওয়া সম্ভব নয়। তো সেখানে এটা আমাদের সরকারিভাবে কোনো অনুমতি নেই। আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে আবেদন করেছি এবং খুব তাড়াতাড়ি আমরা মৎস্য মিন ভবন যেটা আছে হেড অফিস ডাইরেক্টরের কাছে আমরা আবেদন করব এবং লিখিত আকারে আমরা ডেপুটেশন দেবো। যা আমরা তো রাতে যাই না যে কোথায় তোলা তুলছে কোথায় তুলছে না, শুধু ময়না থানা নিয়ে কথা নয়, টোটালি আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেখানেই গাড়ি যাচ্ছে সব জায়গাতে আমাদের টাকা দিতে হয়, কোথাও 50, কোথাও 100, কোথাও 200, কোথাও 400। যেমন আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল বাইরে চলে গেলে ঝাড়খণ্ড বিহার এইদিকে চলে গেলে ওর তখন 400, 500 অবধি চলে যাচ্ছে। প্রতিদিন কত দিতে হয় একটা গাড়ির পিছনে? কত টাকা? একটা গাড়ি কম্পালসারি আপনি ধরে রাখুন 2000 টাকা গড়, 2000 টাকা গড়। এটা কোনো গাড়িতে 1200 টাকা যাচ্ছে তো কোনো গাড়িতে 3000 টাকা চলে যাচ্ছে। ময়না থেকে কত গাড়ি যায়? ময়না থেকে অফকোর্স ধরে রাখুন প্রত্যেক দিন 500 থেকে 700 গাড়ি কম্পালসারি। আপনি বিহার আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেই যাচ্ছে প্রায় 200 থেকে 250, বিহার, ঝাড়খণ্ড, এদিকে উড়িষ্যা, পাটনা, ওটা বাইরে চলে যাচ্ছে 200-250। আর টোটাল ওয়েস্ট বেঙ্গলের ভেতরে প্রায় ধরে রাখুন 450-500 এইভাবে গড়ে প্রায়। মানে ময়না কেন পূর্ব মেদিনীপুর টোটাল পূর্ব পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ধরলে আপনার গড় 650-700 গাড়ি এভারেজ। পার ডে পার গাড়ি গড় 2000 টাকা ধরে রাখুন, কোনো গাড়িতে 3000 তো কোনো গাড়িতে 1200 টাকা, 2000 টাকা গড় ধরুন। আমার নাম শুভেন্দু দাস,
বাড়ি ময়না কিয়ারানা। আমি মানে এই আমাদের মৎস্য ডিপার্টমেন্টের যতগুলো বিজনেস আছে সবগুলো বিজনেসে আমি জড়িয়ে আছি। আজকে যে মৎস্য কমিটির সভাপতি বা সম্পাদক যারা যে বক্তব্য রেখেছে সেই বক্তব্যটার ভিত্তি রয়েছে, আপনার কি মনে হয়? দেখুন, এখানে যেটা মেন যেটা বলতে গেলে আমাদের কাছে কিন্তু পারমিশন নেই গাড়িতে ওই 3.5 টন 4 টন ক্যাপাসিটি, এই পারমিশন আমাদের গাড়িতে নেই। আমাদের গাড়িতে উপরে মেশিনের পারমিশন নেই, তাই এই পারমিশন না থাকাতে আমাদেরকে সেটা মেনে নিতে হচ্ছে। না, এটা তো মৎস্য হাব হবে এরকম একটা কথা ছিল, তাহলে গভর্নমেন্ট থেকে তো আপনারাও চাইতে পারতেন যে এরকম একটা সিস্টেম বের করানো হোক যেখানে আমাদের তোলা দিতে হয় না বা কোনো ডিসি দিতে হয় না, এরকম ব্যাপারটা থাকে। তোলাটা বলে বলা যাচ্ছে না যে এটা তোলা, কিন্তু এটা এখন এটা তো আমাদের যা মাছের গাড়ি প্রায় ধরুন রাতের উপর, সব রাতেই যা বিকেলে মাল লোড হলো, যা মাল যাচ্ছে সকালে বিক্রি হচ্ছে, এটাকে তোলা বলে বলা যাচ্ছে না। এবারে সেখানে এই পারমিশন নেই বলে আমাদেরকে টাকা দিতে হচ্ছে। আমাদের কাছে যদি পারমিশন থাকতো তাহলে আমরা সেখানে জোর গলা বলতে পারতাম যে টাকাটা দেওয়া মানে টাকাটা দেওয়া উচিত না। পারমিশন নেই তো আমাদের কাছে। হ্যাঁ অবশ্যই, তো মাছ মানে সব কিছু তো এরই উপর পড়ছে। যদি 2000 টাকা ধরে রাখুন না গড়, এবারে সেখানে 600 কিলো মাল গেলে 3 টাকাই এর উপর চেপে যাচ্ছে। গাড়িতে মানে টন ক্যাপাসিটি যেটা 1300 কিলো আছে, যেটা আমরা জল সমেত নিয়ে যাচ্ছি 3.5 থেকে 3.5 টন গড় এভারেজ এটা, আর উপরে মেশিনের যে পারমিশন, এই পারমিশনটা হলে তাহলে এই জিনিসটাকে নিয়ে এগোনো ভালো আর যাবে। পুলিশি ঝামেলা নিয়ে কতদিন ধরে এই সমস্যা চলছে? এই সমস্যা আজকে বহু বছর। আমার মাছ ব্যবসায় এই জলগাড়ির ব্যবসা হয়ে গেল না হলেও বোধ হয় 17-18 বছর, মানে তখন হচ্ছে টুকটাক। আর এই ইদানিং যেটা জোর কদমে যেটা চালু হয়েছে এটা ধরুন প্রায় 14-15 বছরের মতো। আমি প্রথম থেকেই হেঁচে আছি। প্রথম হচ্ছে পুলিশের যে চেটে ছিল তখন 50 টাকা, এখন ওর মানে প্রতি এভারেজ প্রত্যেক থানা যদি হচ্ছে মানে ই করে যায়, আমার একদম পুরুলিয়া পর্যন্ত আমি যেটা হচ্ছে বলে এলাম, পুরুলিয়া পর্যন্ত ধরে রাখতে পারেন 1700-1800 টাকা পার গাড়িতে যাচ্ছে। এবার ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে গেলে পার ভ্যান রাস্তায় যতগুলো একই থানার যদি 3-4টেও যদি ভ্যান যদি থাকে তার প্রত্যেককেই 500 টাকা করে দিতে হবে। আপনার ঝাড়খণ্ড বলুন, বিহার বলুন। হ্যাঁ না, কেসের কথাই প্রথমে তো গাড়ি ধরা ওটা তো প্রথম রানিং অবস্থাতে ধরলে হচ্ছে এবারে আরটিওওয়ালা হচ্ছে সচরাচর কেস দিতে চায়, আর আরটিওওয়ালা যখন না হচ্ছে ই করে তখন হচ্ছে ওরা টাকা চুক্তিতে যায়। এই কিছুদিন আগে আমার হচ্ছে বিহারে একটা গাড়ি হচ্ছে 10,000 টাকা হচ্ছে 9,000 টাকা নিয়েছে, কোনো কথা শুনেনি, কোনো কথা শুনতে রাজি নেই, কেস দিয়ে দিয়েছে। কেস দেয়নি, আমি ভুল বললাম, কেস দেয়নি, টাকার উপরে শেষমেশ গাড়ি আটকেও অনেক সময় টাইম ফেল করার পর তারপরে 9,000 টাকাতে হচ্ছে বিরাট ক্ষতি হচ্ছে। টাইমের সময়ে মার্কেট ধরতে পারবেন করে যায়, শেষ পর্যন্ত হচ্ছে অনেক সময় লেট হয়ে যায়। যাতে এই উপরের মেশিনটা যদি পারমিশন যদি দেন এবং এই জলের যে গাড়ি এইটা যদি পারমিশন যদি দেন তাহলে কিন্তু খুব ভালো হয়, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। অনেকটাই বাস্তবায়িত হয়েছে, এবং যদি হয়েছে এই ময়নার মাছ যদি বন্ধ যদি হয়ে যায় কয়েক লক্ষ লোক হচ্ছে বেকার হয়ে যাবে। সে ড্রাইভার থেকে সাধারণ মানুষ থেকে আমাদের মতো ব্যবসায়ী থেকে কয়েক লক্ষ লোক বেকার হয়ে যাবে। সবাই তো একটাই কথাই যে আসতেছে যে পুলিশি চপ বলিয়ে সবারই একটাই আসছে। হ্যাঁ, উপর হলে ভালো হয়। আমার নাম হচ্ছে মন্টু মাঝি, কিন্তু আমার কাগজ কলমে মনোরঞ্জন মাঝি। আমাকে মন্টু নামেই সবাই পরিচিত।